প্রিয় নবী হাদিসে বলেছেন, এই দুইটি চিহ্ন যার শরীরে থাকবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, দুইটি তরল পদার্থ আছে যা যেই বান্দার শরীরে থাকবে সে কখনোই জাহান্নামে যাবে না, আল্লাহ তার কোনো হিসাব নিবে না, তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠানো হবে। আজকে আপনাদের জানাবো দুইটি চিহ্ন সম্পর্কে ও দুইটি তরল পদার্থ সম্পর্কে, যা আপনার শরীরে থাকলে বুঝতে হবে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন এবং আপনার জন্য পরকালে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা শেষ নবীর উম্মত। প্রিয় নবী আমাদের রেখে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। মায়ার নবী আমাদের কত ভালোবাসেন, তাই তিনি তার হাদিস শরীফে বলেছেন দুইটি চিহ্ন সম্পর্কে। এই দুইটি চিহ্ন যাদের শরীরে থাকবে তারা কখনোই জাহান্নামে যাবে না, তাদের আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে দিবেন এবং তার আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন। যাদের শরীরে এই দুইটি চিহ্ন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আমরা অনেকেই জানি না আমাদের শরীরে আল্লাহ তাআলা তিল, দাগ অথবা চিহ্ন কেন দিয়েছেন। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির একটা রহস্য থাকে, ঠিক তেমনই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, এমনকি প্রত্যেকটা অংশই আমাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে। তো চলুন আগে জেনে নিই কোন তরল পদার্থ থাকলে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো এবং কোন চিহ্ন দুটি থাকলে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। সবকিছুই থাকবে আজকের ভিডিওতে, তাই মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রথম তরল পদার্থ হলো রক্ত। যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের জন্য রক্ত দিয়েছে সে কখনোই জাহান্নামে যাবে না। দুনিয়ার জন্য রক্ত নয়, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে যে ব্যক্তি শহীদ হয়েছেন অথবা যে ব্যক্তির শরীর থেকে রক্ত বের হয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 2 নাম্বার তরল পদার্থ হলো চোখের পানি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে একা একা কান্না করে সে চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার সমস্ত